আমার মামার মেয়ের বিয়ের ভিডিওতে কমেন্ট পেয়েছিলাম যে আমার দিদি কেন আমার মামার মেয়ের বিয়েতে আসেনি, দিদি কোথায় থাকে, কেমন বাড়ি, কে কে থাকে, এই সমস্ত কিছু। তো এখন কয়েকটা ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কলকাতাতেই ছিলাম ব্যাঙ্গালোর যাওয়ার আগে 3 দিন। তো সেই জন্য ভাবলাম চলো দিদির বাড়ির ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই হচ্ছে একতলাটা পুরোটাই দিদিদের রেন্টেই দেওয়া আছে, তারপর দিয়ে উঠে গেলেই হচ্ছে দোতলা। এখানে ড্রয়ার সিস্টেমে সুন্দর একটা শু র্যাক আছে, আর এই পুরো দেওয়ালগুলোতে আছে মোহরের বড় বড় ফটো। এইগুলো কিন্তু অন্নপ্রাশনের সময় যে ভেন্যুটা ছিল সেইখানে টাঙানো হয়েছিল ফটোগুলো, যেগুলো এখনও একদম সুন্দর আছে। তারপরে ঢুকে গেলেই হচ্ছে এই ড্রয়িং রুমটা, যেখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই সোফাটা হচ্ছে সোফা কাম বেড, যদি অনেক মানুষজন হয় এখানে কিন্তু আরামসে শোয়াও যায়। আর ইনি হচ্ছে দিদির শাশুড়ি, অভিষেকদার মা। আর এই জায়গাটাতে আমরা যখন অনেকজন মিলে আসতাম আগে, বিশেষ করে পুজোর বাজারের পারপাসে, তখন এই সোফায় আমরা অনেক শুয়েছি। এটা হচ্ছে টিভি ইউনিটটা। এই রংটা যদিও এবার নতুন করে করেছে, তবে ইউনিটটা কিন্তু অনেক দিন থেকে একদম সুন্দর আছে। আর তারপরেই হচ্ছে এই ড্রয়িং রুম থেকে সোজা এগিয়ে গেলে জেঠুর রুমটা। জেঠুর রুমটা একটু অগোছালো লাগতেই পারে, কারণ জেঠুর রুমে জেঠুর জিনিসপত্র জেঠুই অর্গানাইজ করে, কাউকে সেরকমভাবে হাত দিতে দেয় না, সেটা কমফোর্ট ফিল করে না সেই জন্য। তারপরে এখান দিয়ে পাশেই হচ্ছে এটা একটা অ্যাটাচ বাথরুম আছে, যেটা জেঠুই বেসিক্যালি ইউজ করে। এইখান দিয়ে জানলা দিয়ে পুরো রাস্তা পর্যন্ত দেখা যায় একদম গলি অবধি। তারপরে এই বসার রুমটা আর হচ্ছে এই খাওয়ার জায়গাটাকে আলাদা করা আছে একটা শাটার দিয়ে, যদিও ভিডিওতে শাটারটা নেওয়া হয়নি, তবে পুরো লম্বা শাটার দিয়ে আলাদা করা আছে, যাতে ওই বসার জায়গাটা এসিটা চললে কোনো অসুবিধা না হয়। এইখানেই খাওয়া দাওয়ার জন্য বসা হয়, তবে এসিতেও বসা হয়, যখন ভীষণ গরম লাগে তখন শাটারটা লাগিয়ে দেওয়া হয়। তারপরে সেখান দিয়ে বেরিয়ে এলেই ডান দিকে হচ্ছে এটা মোহর আর গুঞ্জার রুম বানিয়ে দেওয়া হয়েছে। এটাকে মডিফাই করা হয়েছে রুমটাকে, আর কাবার্ডগুলো দিয়ে স্টোরেজ করা হয়েছে, কারণ বাচ্চা থাকলেই জিনিসপত্র প্রচুর বেড়ে যায়। সেই সময় বাড়িতে যেটা দরকার হয় সেটা সবথেকে বেশি হচ্ছে স্টোরেজ, আর একটা স্টাডি ইউনিটও একসাথে করে দেওয়া হয়েছে। এই বেডটা দেখলে এখন ডাবল বেড মনে হচ্ছে, তবে এটা কিন্তু ছোট করে দেওয়া যায়, মানে সোফা কাম বেড টাইপেরই, তাতে করে জায়গাটা বেশি পাওয়া যায়, যখন দরকার হয় না। আর এটা হচ্ছে একটা রুম পারপাসই বলা যায়, মানে একটা তো রুম থাকেই যেখানে সমস্ত জিনিসপত্র ভরে রাখা থাকে, এটাই সেই রুমটা। আর এই হচ্ছে কিচেন, আর এখন কিচেনে দিদি হচ্ছে রান্না করছিল মাটন কষা। আর এটা হচ্ছে সেমি মডিউলার একটা কিচেন। আর তারপরে কিচেন দিয়ে বেরোলেই যে খাওয়ার ডাইনিং টেবিলটা আছে, সেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলেই 3 তলা। আর যেটার ব্লগটা আমি শেয়ার করব পরের ব্লগে, সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও। আর ইউটিউবে থাকলে পরে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।